নন এসিটা 3 বেড, নন এসি 3 বেড এটা। আচ্ছা, নন এসি 3 বেড এটা হচ্ছে নন এসি 3 বেড। নন এসি 3 বেড। সবাইকে বলবো যে কলকাতাতে যদি আসতে হয়, হয়তো একটু দূর হচ্ছে আমাদের ধর্মতলার দিক থেকে বা হাওড়ার থেকে, কিন্তু এখানে যদি একবার পৌঁছানো যায় তাহলে পরে নিরাপত্তার সাথে নিশ্চিন্ততার সাথে এখানে কিন্তু থাকা যাবে। খুব অনলাইনে নিজের মোবাইল থেকে করতে পারো সবাই। নিজের মোবাইল, নিজের আধার কার্ড শো করলে পুরুলিয়া, তাহলে তুমি কম পয়সা পাবে। যদি বাইরের আধার কার্ড শো করো তাহলে আলাদা রেট চার্জ হবে। আচ্ছা, এবং অনলাইনে বুকিংটা হবে। আচ্ছা, এখন এবং এখানে আমরা এখন উপস্থিত রয়েছি কলকাতাতে অবস্থিত পুরুলিয়া ভবনে। অর্থাৎ পুরুলিয়াবাসীদের জন্য এখানে থাকার, খাওয়ার সুবন্দোবস্ত একটি ব্যবস্থা পুরুলিয়া ভবন। এবং এই পুরুলিয়া ভবনের শিলান্যাস হয়েছিল 2010 সালে। 2010 সালে সভাধিপতি বিলাসীমালা সহিস এবং অশোক ভট্টাচার্য মন্ত্রী ছিলেন, ওনাদের হাত দিয়ে এই ভবন উদ্বোধন হয়েছিল। এবং এটি সল্টলেক সিটি সেন্টার 1-এ রয়েছে। সল্টলেক সিটি সেন্টার 1-এ যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনের সামনে রয়েছে। ফলে আমরা আজকে পুরুলিয়া ভবনে রয়েছি এবং অনেকের মানুষের চাহিদা ছিল যে পুরুলিয়া ভবনে থাকতে গেলে কি করতে হয়, নিয়ম কি, রুলস কি, এখানে কতগুলো রুম আছে, রুমের পরিষেবা কীরকম, সমস্ত কিছু আমরা জানবো। এবং আমাদের সঙ্গে একটি মুজিবুদ্দাও রয়েছে। ফলে আমরা এই এখন গেটে রয়েছি। এখন আমরা চলে যাব পুরুলিয়া ভবনে এবং জানবো এখানে ব্যবস্থা। আমরা এখন আপনাদেরকে ডরমিটারি রুম দেখাবো পুরুলিয়া ভবনের। এই যে ডরমিটারি রুমগুলো, এক একটা রুমে প্রায় 12 থেকে 10টা মতন বেড রয়েছে। এই হচ্ছে ডরমিটারি রুম এবং খুবই ভালো সিঙ্গেল বেড রয়েছে এখানে। এবং বাথরুমটা কোথায় রয়েছে, এবং এদিকে রয়েছে এটা বাথরুমটা, এদিকে হয়েছে এটা বাথরুমটা। এবং দেখতে পাচ্ছেন, যদি ডরমিটারি আমি বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, বাথরুমটাও খুব মন্দ নয়। এই যে বাথরুম, অনেকগুলো বাথরুম রয়েছে এবং এই যে বাথরুম রয়েছে, ফ্যান। এটা ডবল রুম, নন এসিটা 3 বেড, নন এসি 3 বেড এটা। আচ্ছা, নন এসি 3 বেড এটা হচ্ছে নন এসি 3 বেড। নন এসি 3 বেড তোমার 3টা আছে, আর একটা নন এসি 4 বেড একটা। মোটামুটি এটা আনুমানিক রেট কীরকম পড়তে পারে? এটা 550 টাকা। নন এসি 3 বেড 550 টাকা। তাহলে এমনি নন এসি ডবল বেড কীরকম পড়তে পারে মোটামুটি? নন এসি ডবল বেড নেই স্যার, নেই, 3 বেডই আছে, 4 বেড আর 3 বেড। আর এসি ডবল বেড? এসি ডবল বেড ওই 800 টাকা চার্জ। আর নন এসি 3 বেড ওই 550 না? আচ্ছা, ডরমিটারিগুলো? ডরমিটারি 150 টাকা। 150 টাকা। খাওয়া দাওয়া আলাদা। এই হচ্ছে পুরুলিয়া ভবনের কিচেন রুম। অনেকে স্টাফরা রয়েছেন এবং খুব সুন্দর ব্যবস্থা এবং একদম ঘরোয়া খাবার এখানে দেখতে পাচ্ছেন। এটি হলো পুরুলিয়া ভবনের ডাইনিং রুম, অর্থাৎ এখানে বসে আপনারা খাবার খেতে পারেন এবং এখান থেকে খাবার খাওয়া হয়, মানে বুক করা হয়। বাইরের থেকে কোনো খাবার এলাও হবে না, এখান থেকে আপনারা বসে খেতে পারেন এবং এখান থেকেই যা খাবেন সমস্তটাই খাবার এখানে দেওয়া হয়। সবাই দুশ্চিন্তায় পড়ে যায় কোথায় থাকবো, বিশেষ করে নিশ্চিন্ততা একটা ব্যাপার। এখানে এলে মনে হয় যেন নিজের বাড়ি। আচ্ছা, আপনি তো আগে এসেছেন, কেমন লাগে মানে পরিষেবা কেমন? পরিষেবা দারুণ, সব নিজের মতো। যারা এখানে আছেন, এই যে রাকেশ ভাই আছে, পুষ্পিত বাবু আছেন, মুখার্জি, তাদের সঙ্গে আমার তো ব্যক্তিগতভাবে ভালোই সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো ওনাদের ব্যবহার। কি বলবেন সবাইকে, আমাদের ইউটিউবে চ্যানেল সবাইকে কি বলবেন, আসতে বলবেন? সবাইকে বলবো যে কলকাতাতে যদি আসতে হয়, হয়তো একটু দূর হচ্ছে আমাদের ধর্মতলার দিক থেকে বা হাওড়ার থেকে, কিন্তু এখানে যদি একবার পৌঁছানো যায় তাহলে পরে নিরাপত্তার সাথে নিশ্চিন্ততার সাথে এখানে কিন্তু থাকা যাবে। খুব ভালো ব্যবস্থা। সবাই এখানে আসুন, এখান থেকে কিন্তু কলকাতার যা প্রয়োজনীয় কাজকর্ম করতেই পারি। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান আনসারি। বললাম যে প্রত্যেকে আসুন এবং এখন তো অনলাইন পরিষেবা হয়ে গেছে, ফলে যে কেউ আসতে পারে। আমার আরেকটা প্রশ্ন আকাশ থাকে, অনেকে আমাদের অনেক মানে সারা বাংলার মানুষ ইউটিউবে দেখে, তো এটা কি শুধু পুরুলিয়ার জন্য আর না সবার জন্যই? এখন যে নিয়মটা করেছে এখন সবার জন্য। পুরুলিয়ার জন্য কি সুবিধা হয়েছে, এক্সট্রা কি সুবিধা? পুরুলিয়া ওটাই 800 টাকা, এটা নর্মাল রেটে।
মানে একটু কম রেটে পাচ্ছে পুরুলিয়া। বাইরের লোক আসে 1250 টাকা 1200 টাকা করে charge আচ্ছা, করে। পুরুলিয়ার মানুষ একটু কম রেটে পাবে। ফলে যারা আসবেন একদম হাওড়া থেকে মেট্রো ধরে শিয়ালদা আসুন, শিয়ালদা থেকে হাওড়া থেকে আপনি বাই বাস বা ট্রেনে, শিয়ালদা দিয়ে ডাইরেক্ট মেট্রো ধরবে, মেট্রো ধরে হ্যাঁ এখানে নামবে। একদম। শিয়ালদা থেকে সিটি সেন্টার 1 বললেই হবে হ্যাঁ। মেট্রো। মানে আমি তো এসেছি 5 থেকে 6টা স্টপেজের পরে তাহলে- সিটি সেন্টার 1, এবং ভাড়াও খুব কম। আপনাকে হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে, আর ধর্মতলার সামনে তো শিয়ালদা, ফলে কোনো অসুবিধা নেই। ফলে খুব ভালো জায়গা, এবং আমরা এই যে রোডের সামনে একদম। ফলে রাকেশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে পুরো গাইড করার জন্য।